ক্যান্সারের চিকিৎসায় কেমোথেরাপি একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। ক্যান্সার কোষের বৃদ্ধি ও বিভাজন বন্ধ করতে এই চিকিৎসায় বিশেষ ধরনের ওষুধ ব্যবহার করা হয়। তবে ক্যান্সার কোষের পাশাপাশি শরীরের কিছু স্বাভাবিক কোষেও এর প্রভাব পড়তে পারে। এ কারণেই চিকিৎসার সময় অনেক রোগীর শরীরে বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। চিকিৎসকদের মতে কেমোথেরাপির প্রভাব শরীরের বিভিন্ন অংশে দেখা যেতে পারে। দ্রুত বৃদ্ধি পাওয়া চুলের গোড়া, ত্বক, মুখের ভেতরের আবরণ, অস্থিমজ্জা ও পরিপাকতন্ত্রের কোষ এই ওষুধের প্রভাবে আক্রান্ত হতে পারে। ফলে চুল পড়া, ক্লান্তি, বমিভাব, ক্ষুধা কমে যাওয়া, মুখে ঘা, খাবারের স্বাদে পরিবর্তন, হজমের সমস্যা, হাত পায়ে ঝিনঝিন বা অবশ অনুভূতির মতো উপসর্গ দেখা দিতে পারে। কেমোথেরাপির সময় ত্বকেও নানা পরিবর্তন হতে পারে। অনেকের ত্বক শুষ্ক, সংবেদনশীল বা চুলকানিযুক্ত হয়ে যায়। কারো ক্ষেত্রে ত্বকের র্যাশ, রঙের পরিবর্তন বা নখে অস্বাভাবিকতা দেখা দিতে পারে। এই সময় ত্বকের যত্নে মৃদু পরিষ্কারক ব্যবহার, নিয়মিত ময়শ্চারাইজার লাগানো, পর্যাপ্ত পানি পান এবং অতিরিক্ত রোদ এড়িয়ে চলার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। তবে কেমোথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া সবার ক্ষেত্রে একরকম হয় না। কোন ধরনের ওষুধ ব্যবহার করা হচ্ছে, এর মাত্রা কত, চিকিৎসার সময়কাল, ক্যান্সারের ধরন এবং রোগীর শারীরিক সক্ষমতার উপর এসব বিষয় নির্ভর করে। বর্তমানে পার্শ্ব প্রতিক্রিয়া কমানোর জন্য চিকিৎসার পাশাপাশি বিভিন্ন সহায়ক পদ্ধতিও ব্যবহার করা হয়, যার মাধ্যমে অনেক সমস্যায় নিয়ন্ত্রণে রাখা সম্ভব। বিশেষজ্ঞরা বলছেন, কেমোথেরাপি চলাকালে কিছু লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি, যেমন উচ্চ জ্বর, তীব্র ত্বকের সমস্যা, শ্বাসকষ্ট, দীর্ঘ সময় ধরে বমি, গুরুতর ডায়রিয়া, নিয়ন্ত্রণের বাইরে থাকা ব্যথা, অস্বাভাবিক রক্তপাত বা সংক্রমণের লক্ষণ। সঠিক পর্যবেক্ষণ ও নিয়মিত চিকিৎসার মাধ্যমে কেমোথেরাপির সময় অনেক জটিলতা কমিয়ে আনা সম্ভব। শেখ তাসফিয়া করিম, বিজয় টিভি নিউজ ডেস্ক।